আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত গ্রাহকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম আপনাদেরকে ইন্টেল আর বিবিএস সম্পর্কে। তো আমরা হচ্ছে ইন্টেল এবং বিবিএস এ অনেক দিন ধরে কাজ করে আসতেছি। এই সেটগুলো হচ্ছে অনেক ভালো ছিল, আমরা এগুলাকে খুব মিস করব। আর একটা কথা হচ্ছে, তো কোনো সেট কিন্তু আজীবন থাকে না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। একটা সেট বেশ থেকে বেশ 8 মাস প্লাস বা 9 মাস এমনটা থাকে। তো এখন কথা হচ্ছে, ইন্টেলের বর্তমানে যে আমাদেরকে ইয়াগুলা দিচ্ছে, যে অফারগুলা দিচ্ছে, তো অফারগুলা দেখে হচ্ছে আমাদের বোঝা উচিত, মানে এই সেটটা কতদিন থাকবে, হ্যাঁ, কতদিনের মধ্যে যাইতে পারে, এটা আমাদের বোঝা উচিত। কিন্তু আমরা অনেকেই বুঝেও না বুঝার ভান ধরে থাকি, বা লোভে পড়ে যাই, যার কারণে আমাদের নলেজ ঠিক থাকে না। তো এখন কথা হচ্ছে ভাই, আমি যেমন তেমন আমি ভিডিও বানাই না, আপনারা হয়তো জানেন। আমি এর আগে বিবিএস জেট নিয়ে আরেকটা ভিডিও বানিয়েছিলাম, বিবিএস জেট কি আসলে চলে যাবে কি যাবে না। তো দেখেন, এর আগে বলছি যে একটা সেট কখনো আজীবন থাকে না, 6 থেকে 7 মাস বা 8 মাস প্লাস, ঠিক আছে, এমনটা থাকে, এর উপরে আর কোনো সেট থাকে না। তো যেমন নাকি বিবিএস এ, এই যে আজকে বিবিএস মনে হয় আজকে থেকেই তারা পেমেন্ট দেওয়া বন্ধ করে দিবে, বা দিলেও আর মাত্র 2 সপ্তাহ। তো আমি 1 মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম, কেন আপনাদেরকে বিবিএস এর নতুন ভাবে ডিপোজিট না করার জন্য বলছিলাম। এটা হয়তো আপনারা জানেন কেন বলছি। তো আমি তো আর এমনি এমনি বলি নাই। একটা মানুষ যদি 1 মাস আগে ডিপোজিট করে, যত টাকাই ডিপোজিট করুক, সে যদি সপ্তাহে শুধু একবার টাকা তুলতে পারে, তাও আবার 300 টাকা, বা আবার হচ্ছে 8,000 টাকা, এরকম লিমিট দেওয়া আছে। তো একটা মানুষ 300 টাকা করে 4 সপ্তাহে কত টাকা তুলতে পারবে আপনারা বলেন। তো 4 সপ্তাহে সে 12,000 টাকা, সরি, 1200 টাকা তুলতে পারবে। তো যারা H1 এ করবে, যারা আর ওয়ানে করবে, অবশ্যই তারা হচ্ছে 1200 টাকা তুলতে পারবে। সে যেটা আপনার হচ্ছে ডিপোজিট করছে সেটাও তুলতে পারবে না। তো এই R2 তো অনেক দূরের কথা। তো এই কারণে বলছিলাম, আমাকে অনেক গালিগালাজ করছেন। অবশ্যই কিছুদিনের মধ্যে আবার আমার ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাই দিবেন যে আমি আসলে কি আপনাদেরকে হুঁশিয়ারি বার্তা দিছিলাম কিনা। তো এখন কথা হচ্ছে, ইন্টেলও এখন কেউ ডিপোজিট করিয়েন না, ইন্টেলও আজকে মনে হয় তারা তাদের পেমেন্ট বন্ধ করে দিবে। এখন